সাপোর্ট করিও, মানে আমার বহুত বেশি সাপোর্টের দরকার। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ঘুম থেকে উঠিয়ে দেখলাম যে খুব বেতলা রৌদ্র দেয়। একটা রিলসের মধ্যে দেখছিলাম যে 25 তারিখ থেকে 3 জুনের 3 বা 4 তারিখ অবধি বহুত বেশি রৌদ্র দিব, সত্যি ওরকম দেয়। আর ওটাও তোমরা হয়তো ভাববা যে আমি এরকম কেন কথা বলি, আমি তো সবসময় হিন্দি কথা বলে আইছি, কিন্তু আমি ওটাও ভাবলাম যে একদিন বেঙ্গলি ব্লগটা করি। সো আজকে ট্রাই করলাম, দেখি কতটুকু লাইকস, কতটুকু রিচ আয়, তোমরা কতটুকু সাপোর্ট করো আমারে, ওটাও দেখার। সো আরেকটা কথা যে আমি ডেইলি ব্লগ করিয়া সব কিছু স্টার্ট করছিলাম ইউটিউব চ্যানেল। সো ডেইলি ব্লগ যে আমি দিতাম, এমন আমার লাইফে এমন কোনো কিছু ইন্টারেস্টিং ঘটেও না যে আমি ডেইলি ব্লগ করতাম। সো ডেইলি ব্লগ দেওয়া সম্ভব হয় না, তাও যতটুকু একটু একটু, মানে ডেইলি তো সারাদিনও যেরকম যায় এরকম যায়, মানে একটু 19-20 হয় আর কি। তো তার উপরেও এটা ব্লগের মতো মানে কিছু থাকে না, ওটার লেগে আমি ব্লগটা করলাম না। তারপরেও যতটুকু আজকে যেরকম আমি কইছি বেঙ্গলি ব্লগটা করবো, ততটুক আমার লগে সাপোর্ট করি, আমার লগে থাকি, যেটাও করবো সারাদিনে সব তোমরা লোকে শেয়ার করবো। সো সকাল সকাল উঠে আমি মুখ হাত ধুয়ে নিয়েছি, মুখ হাত ধুইয়া ওখান যাইনি চা বানাইতেই যেতাম, হঠাৎ করিয়া শুনলাম জানলার দিক থেকে খুব সুন্দর পাখির আওয়াজ শোনা যায়। আর সকাল সকাল এরকম পাখির আওয়াজ শুনলে সত্যি মোটিভেট লাগে। এরপরে আমি একটা গ্যাসের ট্যাবলেট খুঁজাইলাম। আমার 2 দিন ধরিয়া ঘুম হইছে না, খুব বেশি মাথা বেদনা করে, ভাল লাগে না। তাই একটা গ্যাসের ট্যাবলেট ভাবলাম খাইয়া দেখি কিতা হয়। কেন না হইতে পারে হয়তো গ্যাস থাকিয়াও প্রবলেম হওয়ার। 2 দিন যে রাত্রে মাথা বেদনায় ঘুমাইতে পারছি না, খুব বেতালা ভাবে করে। এরপরে ভাবলাম একটু গরম জলের মধ্যে একটু বিট নুন মিলাইয়া খাই, যদি কোনো ডাইজেস্টিভের প্রবলেম থাকে, হজমের কোনো প্রবলেম থাকে, তো এইটা মানে ঠিক হয়ে যাইব, তার লেগে খাইলাম। এরপরে রান্নাঘরে গিয়া দেখলাম যে কিচ্ছু নাই খাবার মতো, আর চা কফি বানাইতে ভাল লাগে না, ডেইলি কিতা খাইতে। একটা ম্যাগি বয়েল করি, ম্যাগি বয়েল করিয়া খাই। তো ম্যাগি সিদ্ধ হোক আস্তে আস্তে। সত্যি আজকে দিনটা যে কিরকম যাইতো, মানে অত বেশি গরম লাগে। এরপরে হঠাৎ চোখে পড়লো কফি, তো ম্যাগি খালি খালি খাইতে হয়নি, তো একটু কোল্ড কফি ভাবলাম, অত গরমও লাগে, আর একটু কোল্ড কফি একটু বানাই, সব রেডি উডি করিয়া মিক্সচারও দিলেইছি। আমি বেশিরভাগ সময় যখন কোল্ড কফি বানাই মিক্সচারই বানাই। আমার কোল্ড কফিটা হয়ে গেছে, তে কোল্ড কফিটা গ্লাসও ডালিলাই। তো তোমরা যে এই গ্লাসটা দেখলাই, এটা আমি বহুতের রিলস এর মধ্যে দেখছি, আমার বহুত বেশি ভাল লাগছে, ওটার লেগে আমি ফ্লিপকার্টে বহুত বেশি খুঁজাইয়া এই জিনিসটা আমি আনছি। এক কথা এটা এস্থেটিক ভাইব লাগে, ওটার লেগে আমি আনছি এটা। আর কোল্ড কফি টেক্সচারটা খুবই ক্রিমি হইছে। এরপরে আমি এটার উপরে একটু বরফ দিছি, ঠান্ডা ঠান্ডা লাগবো। তোমরা যদি এই গ্লাসের লিঙ্কটা লাগে, আমার ইনস্টাগ্রামের হাইলাইটের মধ্যে তোমরা এটা লিঙ্কটা পাইলেই পাই। আর এরকম কম্বিনেশন কার কার ভাল লাগে কইও। এরপরে আমি খাইয়া স্নান করে লিছি, স্নান করিয়া স্কিন কেয়ার করছি। কত সময় পরে আমি লাঞ্চ করে লইছি। এরপরে লাঞ্চ করিয়া দুপুরবেলা কিচ্ছু করতে পারছি না, কেন বহুত বেশি গরম আসলো, তাই গরু ঝাড়ু দিয়া মুছিয়া সবকিছু পরিষ্কার করিয়া আইসি উপরে, জল দিতাম ছাদের উপরে। আর তোমরা দেখতেও পাররা এখনো আকাশের এক সিটা ফুটাও রৌদ্র কমেন না, কিন্তু যত গরম দেখ না কেন নীল আকাশ দেখতে বহুত বেশি ভাল লাগে আমার। কার কার ভাল লাগে কমেন্টে জানাইও। এরপরে বাবা আনছিল একটু দই, তাই একটু দই খাইলাম। সো সারাদিনে কাজ শেষ করিয়া আইসি একটু সাদো, একটু হাঁটি। অত গরম আজকে দিল, ওখানে একটু রৌদ্র কমছে। যেরকম দেখাইছিলাম তোমরা রে, যে গাছও জল দেওয়ার সময় বেতালাভাবে রোদ চাওয়া যান না। অ্যাটলিস্ট তখন ছাদে যে আইসি, মানে পাড়া মারা যায় ওটাও। আর খুব সুন্দর ভিউ দেখা যায় আমরা ছাদের এখান থেকে, মানে আকাশটা খুবই সুন্দর লাগে দেখতে। দেখো খুব সুন্দর লাগে দেখতে আকাশটা, একদম মানে বাদলগুলো একবারে এক সাইজে খুব সুন্দরভাবে প্লেন হইয়া বইছে, আর দেখতেও খুব সুন্দর লাগে। সূর্য যখন আস্তে আস্তে ডুবের, ভাল লাগে দেখতে। আর ওই দেখো আরেকটা জায়গা, আমরা মানে ঘরের ফিস দিকের জায়গা, খুব সুন্দর লাগে। এইদিকে মানে পাহাড়ও দেখা যায়, জাস্ট তোমরা একটু দেখাই। এই দেখো তোমরা ওই যে পাহাড় দেখা যায় আমরা এই দিক দিয়ে, মানে এত বেশি পলিউশন না,
যে যখন করোনা আসলো তখন তো বেশি গাড়ি ঘোড়া চলতো না, তখন আরও বেশি ক্লিয়ার দেখা যাইতো। বহুত ভাল লাগে দেখতে। জানি না এটা কিতার পাহাড়, কিন্তু মানে বহুত ভাল লাগে দেখলে। অনলাইন থেকে আমি একটা বই আনছি, এটা দেখো 33-36 মানে কি জাতির বই দিছে, এখানে 37-40 মানে উল্টা পাল্টা, মানে কিতা কইতাম বলার কোনো কথা মানে ভাষা নাই আমার পড়ার লেগা। আনছিলাম আর ইতা অবস্থা দেখো। বহুদিন পর একটা খানির জিনিস অর্ডার দিছি, চলো তোমাদের দেখাই কিতা দিছি না দিছি। প্যাকেজিংটা আমি মোটামুটি করে লইছি, কিন্তু আমি তোমরা কই দেই আমি লকআপ ক্যাফে থাকিয়া একটা চিজি মোমো অর্ডার দিছিলাম, কিন্তু এই জিনিসটা দেখার পরে আমার চিজি মোমোটা লাগছে না, এটা পুরো ইয়েলো। তো আমি ডিনার করে লইছি, ডিনার করিয়া জাস্ট মুখে অ্যালোভেরা জেল লাগাইয়া বইছি। সো বাই, আজকে নাকি অযথা ব্লগ থাকলো, প্লিজ কমেন্টে জানাইবেন কীরকম লাগছে তোমার এই বেঙ্গলি ব্লগটা। বাই, গুড নাইট।